হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভি আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমরা দেখিয়েছো যে আমি টাইগার হিল থেকে নিচে নামছি, মানে এনজিপি দিকে চলে এসেছি। তো আমরা এখন এনজিপি স্টেশনে চলে এসেছি এবং যথারীতি ট্রেন আসার প্রায় ঘন্টাখানেক আগে আমরা ঢুকে পড়েছি। তো এসি যে ওয়েটিং রুমটা ছিল সেটা পুরো ফুল ছিল, তো আমরা নন এসি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। সবার লাগেজ টাগেজ নিয়ে বসে আছি। তো খিদে পেয়েছে খুব জোরে, তো আমি আর ভাই বেরিয়েছিলাম যদি খাওয়াটা বা যায়, কারণ মা বাপিরা বললো যে কেউ কিছু খাবে না, ওরা লাঞ্চ করবে না। তো আমি আর ভাই আর শুভ বললাম চলো লাঞ্চের জন্য দেখি। তো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, এসি রেস্টুরেন্ট, এই যে আমার ডান দিকে পড়বে এটা। তোমরা গেলে এখানে খেতে পারো, এনজিপি স্টেশনে এটা আছে। আর এটা ভেজ ননভেজ খুব ভালো রকম ব্যবস্থাই আছে, রুটি ভাত থালি সমস্ত কিছু আছে এখানে। তো আমরা এখান থেকেই খেয়েছিলাম। খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমরা ততক্ষণে মানে প্রায় হাফ খাওয়ার পর মনে পড়েছে আরে ভিডিও করতে হবে, তো বাদ দাও বলে ছেড়ে দিয়েছি। আর ওই দেখো এখন আমাদের বন্দে ভারত ঢুকছে, মানে ওরা অলরেডি হাওড়া থেকে প্যাসেঞ্জার নিয়ে চলে এসছে। তারপরে এই আধ ঘন্টা 45 মিনিট পর আমাদেরটা ছাড়বে। তো ততক্ষণ ঝাড় ফাট দেবে, ক্লিন করবে। তো আমরা ততক্ষণ এখানেই ওয়েট করছি। দেখো আস্তে আস্তে লোকেরা চলে যাচ্ছে ওই পারে। তো আমরা এবার মাকে বলবো বাবাকে বলবো বেরোনোর জন্য। মজার বিষয় যেটা হলো যে আমরা আসার সময় তো ইসিতে এসেছিলাম, কিন্তু যাওয়ার টিকিটটা আমরা সিসিতেই কেটেছি। তো সিসিতে কেটেছি, সবারটা মোটামুটি পরপরই পড়েছে, আর একটা বগি ছেড়ে এরকম কিছু পড়েছে। আর আমি শুভ মেয়ে তো এক জায়গায় থাকবো, মা বাপি ভাই আর মামা মামি আর বোন একটু আলাদা জায়গায় পড়েছে। তো শেষ একটা দৃশ্য ক্যাপচার করেই আমরা উঠে পড়লাম সিসিতে। এবার এখনও লোকজন একদমই আসেনি, তো ব্লগ করার জন্য একদম আইডিয়াল টাইম এটা। তো সব করে ব্লগটা আমি করে নিচ্ছি। দেখো সিসির সাথে ইসির যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে এদের সিট অ্যারেঞ্জমেন্টটা। ইসিতে সব দুটো করে সিট বোথ সাইডে, বাট সিসিতে একদিকে দুটো আর একদিকে 3টে করে সিট। আর যেটা সবচেয়ে প্রবলেম হয়েছে আমার পুরো এই 6 ঘন্টা জার্নিতে, সেটা হচ্ছে এদের লেগ স্পেসমেন্টটা খুব শর্ট, মানে পা ছড়ানোর জায়গাটা নেই বললেই ভালো হয়। বেশিরভাগ টাইমে আমার পাটা এমনি আমি ওপরে তুলে রেখেছিলাম, কারণ ছড়ানোর জায়গা নেই তো কী করবো। আর ইসিতে না মেয়েও বেশ কমফোর্টলি বসতে পারছিল, বাট সিসিতে না মেয়েকে মাঝখানে বসাতেও আমাদের খুব কষ্ট করতে হয়েছে। তো তার ফলস্বরূপ বেশিরভাগ টাইমটাই মেয়ে শুয়োর কোলে বসেই গেছে। বসে পড়েছি আমি গল্পে বই নিয়ে আর মেয়ে ফোন নিয়ে। আর এই দেখো এই স্পেসটাও বেশ ছোট, এই জিনিসগুলো এইগুলো সেম, কিন্তু এই টেবিলটা ছোট, হ্যান্ডেলের মাঝখান থেকে আমি তুলে নিই, তাহলে খুব একটা যে আমার মানে কমফোর্ট কিছু হচ্ছে তা নয়, মানে ওই একই, মানে খুবই প্রবলেম হচ্ছে। আর এই জায়গাটা তুলে নিলে, মানে হ্যান্ডেলটা তুলে নিলে আমরা ইজিলি বসতে পারবো পাটা ছড়িয়ে। আর চার্জার বাকি পয়েন্ট সব সেম, কিন্তু হ্যাঁ এই পা ছড়ানোর জায়গাটা খুব শর্ট, যার ফলস্বরূপ আমাদের খুব কষ্ট হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। দুগ্গা করে আমরাও বেরিয়ে পড়েছি। তাহলে এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর এরকম ভিডিও রোজ পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট আরেকটা ব্লগে। ও হ্যাঁ, রিসেন্টলি পুরীও ঘুরে এসেছি, সেই পুরীর ব্লগগুলোও আসছে, তোমাদের সাথে সব শেয়ার করবো। সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি করে জল খাও, কারণ কলকাতায় এখন প্রচণ্ড গরম পড়েছে। তো দেখা হবে খুব শীঘ্রই, ততক্ষণে টাটা।